তৈরি হয়ে গেল মজাদার স্বাদের কাঁঠালের বীজের ধোকা। নমস্কার, বিউটি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি চলে আসছি একটা নতুন রেসিপি নিয়ে। কাঁঠালের বীজের তো অনেক কিছু আপনারা খেয়েছেন, ভর্তা, ভাজি। তো আজকে আমি করে দেখাবো কাঁঠালের বীজের ধোকা। তো চলুন কিভাবে রান্না করব সেটা দেখাবো। আর রান্নার জন্য যা যা লাগতেছে: পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, এলাচ আর দারচিনি। আর বাকি সব রান্না করতে করতে দেখাবো কী কী লাগবে। আমি এখানে কাঁঠালের বীজটা উপরে যে খোসাটা আছে সেটা ছড়াই নিয়েছি। ভিতরের লাল লাল অংশটা থাকলেও কোনো সমস্যা নাই। আমি একটু এগুলো চিড়ে নিব, স্লাইস করে নিব, মিক্সিতে পেস্ট করব, এই জন্য একটু স্লাইস করে নিচ্ছি। সব বীজগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এভাবে কাঁঠালের বীজ পেস্ট করা হয়ে গেছে। এবারে দিয়ে দিব 1 টেবিল চামচ বেসন, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এটা 5 মিনিটের জন্য রেখে দিব। আর এখানে আমি 3টা আলু নিয়ে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা একটু তেলে ভেজে নেব। আলু ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার দিয়ে দিব আলুগুলো। দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লবণ, যাতে আলুটা একটু ভালো করে ভাজা হয়। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিব। এবারে কাঁঠালের বীজগুলোর আমি শেপ দিয়ে দিব। আপনারা যার যেমন ইচ্ছা সেরকম শেপ দিতে পারেন, গোলাকৃতির, ডিম্বাকৃতির, যাই হোক। শেপ দেওয়া হয়ে গেছে। ওইদিকে তেল গরম হচ্ছে, আলু ভাজা তেলে আমি ভেজে নেব। এবারে এক এক করে কড়াইয়ে ছেড়ে দিব। তেল গরম হয়ে আসছে, এবারে এক এক করে শেপ করে রাখা ধোকাগুলো দিয়ে দেব। মানে কাঁঠালের বীজের যে আমি শেপটা দিয়েছি সেটার কথাই বলতেছি। এক পাশটা হয়ে গেছে, অন্য পাশটা যাতে ঠিকঠাক মতো হয় এই জন্য উল্টাই দিব। আমি কাঁঠালের বীজের ধোকাগুলো এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার তুলে নেব। কাঁঠালের বীজগুলো ভাজা হয়ে গেছে। এটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখবেন, তাহলে যেন ভালো করে এটা কুক হওয়ার জন্য। তো এবার বাকি রান্নায় চলে যাব। ওই তেলে দিয়ে দিব এলাচ আর দারচিনি, দিয়ে দিব পাঁচফোড়ন,
এবারে দিব পেস্ট করে রাখা পেঁয়াজগুলো, দিয়ে দেব আদা রসুন পেস্ট, দিয়ে দিব হলুদ পরিমাণ মতো, দিয়ে দিব ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি আগেই লবণ ব্যবহার করছিলাম, এই জন্য এবারে অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, আলুগুলো তখন 70% কুক হয়েছিল, এই জন্য দিয়ে দিব জল, বাকি 30% সিদ্ধ হওয়ার জন্য। একবারে বেশি করে জল দিব ঝোল সহ। আলু 100% সিদ্ধ হয়ে আসছে। এবারে ভেজে রাখা কাঁঠালের বীজের ধোকাগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, সবশেষে বাঙালি স্টাইল গরম মশলা গুঁড়ো, দিয়ে দিব সামান্য পরিমাণে ভাজা জিরে গুঁড়ো, এবারে 2 মিনিটের মতো কুক করে নিব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এই রেসিপিটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখা হবে আরও এরকম নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।